রেডি হয়ে গেছে আমার চিকেন 65। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন 65। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করব বেশ কিছু মশলা দিয়ে। টক দই দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, আর একটু কারি পাতা কুচি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে আমি 2 বাটি ময়দা দিয়েছি। এখন এটা ভালো করে মেখে নেব। ডিম থেকে কুসুমটা তুলে নিয়েছি, আর এই যে সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশটা আমার লাগবে। এটা আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো। এখানে এটা ম্যারিনেশন করেছি, এর মধ্যে ডিমের এই সাদা অংশটাও দিয়ে দেব। এর মধ্যে 1/2 চামচ গরম মশলাও অ্যাড করে দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে আমি মেখে নিয়েছি। এখন এটা আমি বেশ কিছুক্ষণ, অন্তত পক্ষে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এখানে ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ময়দা। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। এগুলো সব তেলে ছাড়া হয়ে গেছে। এখন এগুলো আমি উল্টে দেব। এগুলো সব উল্টে দিয়েছি। এই পিঠটা ভাজা হয়ে গেলে লাল করে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সব তুলে নেব। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে এই পাত্রের মধ্যে আমি সব তুলে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প একটু তেল রেখে বাকি তেলটা নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। আর একটু টমেটো সস দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব।
একটু কারি পাতা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার চিকেন 65। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।